নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025 সালে কোন রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক একটা পরিবর্তন আসছে, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। এমন আলোচনা বাংলার কোনো চ্যানেলে করেছে কি বলে আমার মনে হয় না, কেননা আমি সার্বিকভাবে প্রতিটা রাশি লগ্ন ধরে ধরে 4টে গ্রহের পরিবর্তন ওয়াইজ, অর্থাৎ পরিবর্তনের আগের ফলাফল এবং পরিবর্তনের পরের ফলাফলটাকে শুধুমাত্র এই জায়গাটাকে ইন্ডিকেট করে আপনাদের 2025 সালের সার্বিক পরিবর্তনটা তুলে ধরার চেষ্টা করব। কথা একটাই, যদি আপনি লগ্ন জানেন তাহলে লগ্ন থেকে ম্যাচ করাবেন, যদি রাশি জানেন তাহলে রাশি থেকে ম্যাচ করবেন। তবে মনে রাখতে হবে, লগ্ন থেকে ম্যাচ করালে বেশি ভালো ম্যাচ করবে। এবারে যদি আপনার লগ্ন আপনি না জানেন তাহলে আপনি রাশি থেকে ম্যাচ করাবেন। তবে রাশি মানে কিন্তু মুন সাইন বলছে, আর লগ্ন মানে আপনার জন্মকালীন সময় থেকে আপনার বাচ্চার যেটা আসে সেই অনুযায়ী যে লগ্ন, সেই লগ্ন থেকে। আমাকে থাম্বনেলে রাশির কথাটা লিখতে হয়, কেননা মানুষ এত লগ্নের কথা বললে আলটিমেটলি কিন্তু ভিডিওটা লোক কেউ দেখতে চায় না, বা অনেকে বোঝে না, বা ইউটিউব সেভাবে রেকমেন্ডেশন করে না। সেই জন্য এই জায়গায় আমাকে কিন্তু শুধুমাত্র রাশির কথাটা ইন্ডিকেট করতে হয়েছে। অ্যাকচুয়ালি রাশির আড়ালে আমি ওটা বলতে চাইছি রাশি এবং লগ্ন, অর্থাৎ আপনার মিথুন রাশি, ধরুন ধনু লগ্ন, তাহলে আপনি কিন্তু ধনু লগ্ন থেকে ম্যাচ করাবেন, মিথুন রাশি থেকে কিন্তু ম্যাচ করাবেন না, কেননা আপনার ধনু থেকে আমি কথাটা বলছি, ঠিক আছে? এবারে যারা ধরুন মানে লগ্নটা জানেন না তাহলে রাশি থেকে ম্যাচ করাবেন। তো যাই হোক, মূল আলোচনার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই দেখুন 2025 সাল যেহেতু 2+0+2+5 অর্থাৎ 9 সংখ্যা, মঙ্গলের যেহেতু সংখ্যা, তাই আপনাদের জীবনে এই ক্ষমতা, শক্তি, লড়াই, পরাক্রমতা ব্যাপারগুলো কিন্তু আপনাকে ইউটিলাইজ করতে হবে। মঙ্গলের বছর হওয়ার জন্য আপনাকে ঘুমানোর বছর নয়, আপনার নিজের এনার্জিকে প্রদর্শন করে জীবনে এগিয়ে চলতে হবে। আপনি যত নিজের এনার্জিকে, নিজস্ব কনফিডেন্স, আপনার মধ্যে যা ক্ষমতা রয়েছে আপনি সেটাকে কাজে লাগিয়ে যত এগিয়ে যাবেন 2025 সালে আপনি তত তত্তর করে উন্নতি করবেন। তাই আপনাকে আপনার মধ্যে যেটুকু মাল মশলা রয়েছে সেগুলোকে নিয়ে আপনি শুরু করে দিন জীবনে এগিয়ে চলার ব্যাপার। তবে হ্যাঁ, মঙ্গলের বছর হওয়ার জন্য যাদের বাচ্চাটে মঙ্গল ডিস্টার্ব রয়েছে, মঙ্গল শনি যোগ রয়েছে, মঙ্গল রাহু যুক্ত রয়েছে, মঙ্গল শনি যুক্ত রয়েছে, মঙ্গল অষ্টমে রয়েছে, মঙ্গল কম্বাস্ট রয়েছে, তাদের ক্ষেত্রে মঙ্গলের ডেফিনেটলি কিন্তু প্রতিকার করতে হবে। যদি রক্তপ্রবাল পড়তে না পারেন, অনেক কস্টলি হয়ে গেছে, আগে প্রায় 500 টাকা করে রথি ছিল, এখন একটু ভালো দেখে রক্তপ্রবাল পড়তে গেলে 2000, 2500, 3000, মানে অনেক কোয়ালিটি ওয়াইজ, এমনকি কম দামেও রক্তপ্রবাল পাওয়া যায়, 1000-1500 টাকার মধ্যে পাওয়া যায়, যেগুলো হচ্ছে গৌরিক প্রবাল, সেগুলো কিন্তু রক্তপ্রবাল হয় না। যদি এত টাকা খরচ করতে না পারেন তাহলে আপনারা কমসে কম প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, পঞ্চমুখী হনুমানজির ছবি বাড়িতে প্রতিষ্ঠা করে নিয়মিত পুজো করলে, প্রতি মঙ্গলবার ডেফিনেটলিভাবে 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করলে আপনারা এই 2025 সালে সার্বিকভাবে অনেক অংশে উন্নতি করতে হবে। একটা কথা কান খুলে শুনে রাখুন, 2025 সাল মঙ্গলের বছর আপনার মধ্যে নিজস্ব ক্ষমতা, নিজস্ব ঊর্জা শক্তিকে কাজে লাগিয়ে, এবং আপনারা যারা বৃশ্চিক রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্ন, সিংহ রাশি বা লগ্ন, মেষ রাশি বা লগ্ন, ঠিক আছে, তো অর্থাৎ কর্কট রাশি বা লগ্ন, মীন রাশি বা লগ্ন, যাদের ক্ষেত্রে মঙ্গল অ্যাকচুয়ালি ভাবে শুভ গ্রহ, অর্থাৎ জলতত্ত্বের লগ্নগুলো এবং অগ্নিতত্ত্বের লগ্নগুলো বা রাশিগুলোর মধ্যে মঙ্গলের একটা প্রভাব থাকার জন্য কিন্তু আপনাদের নিজের রাগ জেদকে কন্ট্রোল করতে হবে, এবং ভূমি সংক্রান্ত কোনো কাজে, বাড়ি করার দিক থেকে কোনো রকম স্থাবর বা অস্থাবর সম্পত্তি করার ক্ষেত্রে অনেকটাই কিন্তু হেল্প জেনারেলি ভাবে কিন্তু করবে। এটা বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে, বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রথমে রাহু কেতু কিন্তু পঞ্চম 11th হাউসে পাস করছিল আপ টু 2023 অক্টোবর থেকে 2025 18 মে পর্যন্ত। তাই 18 মে পর্যন্ত এখানে পঞ্চম ভাবে রাহু আপনার মধ্যে মাইন্ড খুব ফিকেল করছিল, পড়াশোনার মধ্যে একটা অমনোযোগিতা, সন্তান নেওয়ার ক্ষেত্রে বাধা, পড়াশোনার দিক থেকে বাধা, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে বাধা, আপনি কোনো কিছু শুরু করবেন ভাবছেন, কিন্তু আপনার মাইন্ডে এত বেশি চিন্তা আসছে, কি করবেন ঠিক বুঝে উঠতে পারছিলেন না, এমন একটা ব্যাপার। এবং আপনার প্রেমের দিক থেকে হাজারো সমস্যা, যে কোনো সম্পর্ক বা রোমান্টিকতার দিক থেকে আপনার অনেক ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝির মতো জায়গা কিন্তু তৈরি করছিল, যেহেতু পঞ্চম ভাবে রাহু রয়েছে। অনেক মানুষের সঙ্গে বুদ্ধির দ্বারা আপনি কিন্তু অনেকটা মিসকমিউনিকেশন তৈরি হচ্ছিল, মানে আপনি ঠিকমতো বুদ্ধিকে ঠিক কাজে লাগাতে পারছিলেন না, কোন মানুষকে কতটা বেশি গুরুত্ব দেবেন, কতটা কম গুরুত্ব দেবেন। প্রেমের জায়গায় হাজারো সমস্যা ক্রিয়েট করছিল, অনেকের ক্ষেত্রে প্রেম ভেঙে গেছে, বা প্রেমের জায়গাগুলোতে এত কষ্ট গেছে যেটা কাউকে বলে বোঝানো যাবে না। কেননা পঞ্চম ভাব হচ্ছে প্রেমের ভাব, পঞ্চম ভাব রোমান্টিকতার ভাব, পড়াশোনার ভাব, সন্তানের ভাব, ক্রিয়েটিভিটির ভাব, আপনার বুদ্ধির ভাব, এতগুলো জায়গাকে এখানে রাহু কিন্তু ডিস্টার্ব করে। যেমনি বৃশ্চিক লগ্নকে বা রাশিকে খুব একটা বৃশ্চিক রাহু কিন্তু ভালো নজরে দেখে না।
তো সেই জন্য কিন্তু এখানে আপনার পড়াশোনার দিক থেকে, বুদ্ধি ইমপ্লিমেন্টের দিক থেকে, সন্তানের দিক থেকে, পেট সংক্রান্ত সমস্যার দিক থেকে অনেক সমস্যা কিন্তু সমস্ত বৃশ্চিককে ডেফিনেটলি ভোগ করতে হয়েছে। এবং একাদশভাবে কেতু কিন্তু হঠাৎ করে ফাটকা জায়গাতে অনেক অর্থ লাভ দিয়েছে, আয় দিয়েছে, জীবনে উন্নতি দিয়েছে, এবং আপনার জীবনে কোনো রকম কর্মপ্রাপ্তি, কোনো অর্থপ্রাপ্তি, পৈতৃক সম্পত্তি প্রাপ্তি, এইগুলো কিন্তু হেল্প করেছে। কিন্তু আবার কখনো কখনো এটাও দেখা গেছে যে জিনিসটা অনেক সহজে হয়ে যাওয়ার কথা, যে কাজটা আপনার সহজে পেয়ে যাওয়ার কথা, সেই কাজটা আপনি কিন্তু পেতেও পারেননি। এবং অনেক আপনার অনেক আত্মীয় স্বজনের সঙ্গে আপনার একটা ডিট্যাচমেন্ট ক্রিয়েট করেছে, ভুল বোঝাবুঝি ক্রিয়েট করেছে। যাকে আপনি খুব আপন ভাবতেন তার থেকে আপনার খুব একটা এক্সপেকটেশন ছিল, সেই জায়গাটা কোথাও যেন সরে গেছে। সেই মানুষের উপর যে আপনার আশা বা এক্সপেকটেশন, যে ভরসা, সেই জায়গাটা কোথায় চলে গেছে। এটা কিন্তু পঞ্চম ইলেভেন্থে রাহু কেতুর প্রভাবের জন্য বৃশ্চিককে কিন্তু এটা তৈরি করেছে 2023 অক্টোবর থেকে 2025 18 মে পর্যন্ত। তো এবার আমরা দেখব কিন্তু রাহু এবং কেতু কিন্তু চতুর্থ এবং দশমে চলে যাবে। তাই এখানে রাহু চতুর্থভাবে চলে যাওয়ার জন্য পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, আপনার পরিবারের মেম্বারের অসুস্থতার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। আপনার পরিবার কেন্দ্রিক হাজারো অস্থিরতা অবস্থা কিন্তু তৈরি করতে পারে ফোর্থ হাউসে রাহু থাকার জন্য। তাই আপনাকে ঠিক 18 মের পর কিন্তু বাড়িতে মিনিমাম 3টে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো কিন্তু দিতে হবে, তাহলে আপনি অনেকটাই কাটাতে পারবেন। তো এখানে বলতে গেলে যে ব্যাপারটা বলতে হবে যে ফোর্থ হাউসে রাহু কিন্তু আপনার মনের মধ্যে একটা টেনশন, চিন্তা, ঘুমের ডিস্টারবেন্স, পরিবার কেন্দ্রিক কিছুটা সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে। এবং দশমভাবে কেতু থাকার জন্য কর্মের জায়গায় হঠাৎ করে অনেক উন্নতি হলেও হঠাৎ ক্ষেত্রে আপনার গুপ্ত শত্রুতার আক্রমণ, কর্মের জায়গায় উন্নতিতে বারে বাধা ক্রিয়েট করা, কর্মের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন, মেনলি ভাবে পরিবার এবং কর্মের জায়গায় কিছুটা ডিস্টার্ব কিন্তু সমস্ত বৃশ্চিক লগ্নকে তথা রাশিকে, লগ্ন হলে সব থেকে বেশি অ্যাপ্লিকেবল হবে, সেটা কিন্তু ফিল করতে হবে। তাই আপনাকে কর্ম এবং নিজের পরিবারের ব্যাপারে ডেফিনেটলি সাবধানতা সমস্ত বৃশ্চিককে কিন্তু নিতে হবে। আমি কিন্তু এই ভিডিওগুলো সার্বিকভাবে সত্যটা সবসময় উদ্ঘাটন করার চেষ্টা করি, যাতে আপনারা সবসময় অ্যালার্ট থাকতে পারেন, কেয়ারফুল থাকতে পারেন। পরবর্তীকালে বৃশ্চিক রাশি কিভাবে ভালো থাকবে 2025 তা নিয়ে একটা ভিডিও করব, প্রতিটা রাশি নিয়ে ভিডিও করব। মানে আমি চাইবো যাতে আপনারা ভালো থাকতে পারেন 2025 সালে। তবে মঙ্গলের বছর হওয়ার জন্য আপনার জীবনে শুভ পরিবর্তন হবে, যেহেতু লগ্নপতি, এবং সেই সঙ্গে যেহেতু এই মঙ্গলদেব আপনার ক্ষেত্রে ষষ্ঠপতি, তাই আপনার জীবনে শত্রুতা নির্মূল করা, জীবনে উন্নতি করা, বাড়ি করা, আপনার জীবনে কোনো রকম বাসস্থান পরিবর্তন করা, আপনার জীবনে সার্বিক সম্পত্তি রিলেটেড কোনো লাভ পাওয়া, অর্থ পাওয়া, নিজের এনার্জিকে কাজে লাগিয়ে জীবনে উন্নতি করার এক বিশেষ ক্ষমতা মঙ্গলদেব 2025 সালে প্রদান করবে। তবে মঙ্গলকে আপনার বাচ্চাটা ডেফিনেটলি কিন্তু স্ট্রং থাকতে হবে, কেননা এই স্ট্রং মঙ্গলকে যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন 2025 সাল কিন্তু সমস্ত বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে হয়তো চতুর্থ দশমে রাহু কেতু রয়েছে, কিন্তু কোনো রাহু কেতু কিছু করতে পারবে না। আপনার মধ্যে সেই পজিটিভ ভাবমূর্তি রাখতে হবে, এবং আপনার মঙ্গলের ক্ষমতাকে, যেহেতু আপনার মধ্যে এক মঙ্গলের ক্ষমতা বাস করে, সেই মঙ্গলের ক্ষমতাকে সঠিকভাবে জীবনে উন্নতি করার জন্য প্রচেষ্টা বা প্রয়াস কিন্তু করতে পারলে আপনার এই সময় কোনো রকম ভূসম্পত্তি প্রাপ্তি, কর্মপ্রাপ্তি, অর্থপ্রাপ্তি, শত্রুতা নির্মূল করা, আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তিকে আপনি কিন্তু 2025 সালে মঙ্গলের পাওয়ারকে কাজে লাগিয়ে আপনি কিন্তু করতে পারবেন, এবং আপনার জীবনে সার্বিক বাধা বিপত্তিকে দূরীভূত করতে পারবেন। তবে মঙ্গল যেহেতু একটা রণংদেহী যোদ্ধা ব্যাপার, তাই আপনাকে জীবন যুদ্ধে সামিল হতে হবে, এগিয়ে চলতে হবে, কোনো বাধাকে পরোয়া করলে চলবে না। তবেই আপনার জীবনে ডেফিনেট উন্নতি সম্ভব, কেননা রাহু কেতু যেভাবে থাকে সেইভাবে প্রচুর পরিবর্তন নিয়ে আসে। শুধু নেগেটিভ বললে আমি কি করে বলতে পারি, কারণ রাহু কেতু কিন্তু পরিবর্তনের জায়গা ইন্ডিকেট করে। আপনি গতানুগতিকা থেকে ত্যাগ করতে পারলে আপনার জীবনে ডেফিনেটলি পরিবর্তন রাহু কেতু কিন্তু নিয়ে আসতে পারে। তাই আপনার ছাপোষা জীবন সরে গিয়ে আপনি যখনই নতুন কিছু করতে চাইবেন, তখন কিন্তু রাহু আপনাকে জীবন দিয়ে সার্বিকভাবে একটা গঠনমূলক কিছু করানোর চেষ্টা করবে। তাই আপনি ছাপোষা জীবনকে ত্যাগ করে একটু নতুনভাবে গতানুগতিকাকে থেকে ভেঙে দিয়ে নতুনত্বভাবে বাঁচার চেষ্টা করুন। সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা 2025 সালে ডেফিনেটলি কিছু করতে পারবেন। পরবর্তী বলি বৃশ্চিকের ক্ষেত্রে আরেকটা ব্যাপার বলতে হবে। বৃশ্চিকের ক্ষেত্রে সপ্তম ভাব দিয়ে কিন্তু বৃহস্পতি 2025 14 মে পর্যন্ত থাকবে। তাই বিবাহ, প্রেম, ব্যবসা শুরু করার দিক থেকে যা কিছু করবেন সেটা কিন্তু 2025 ঠিক মোটামুটিভাবে 14 মের মধ্যে করার চেষ্টা করুন, কারণ 14 মের মধ্যে কিন্তু আলটিমেটলি বৃহস্পতিদেবকে সপ্তমভাবে পাবেন। প্রেম, ভালোবাসা, সম্পর্ক, বিবাহ, যে কোনো কানেকশন তৈরি করা কিন্তু এখানে মে মাসের মধ্যে করতে চেষ্টা করুন। যে কোনো কিছু শুভ কাজ, ব্যবসার দিক থেকে, সম্পর্কের দিক থেকে, আপনার নিজের বুদ্ধি, নিজের অর্থ ইনভেস্টমেন্ট, আপনার নিজের মুখের ভাষা প্রয়োগ করে
সার্বিক নিজের কাজ হাসিল করার দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে সর্বাত্মক সাহায্য করবে। কারণ আপনারা অনেক ভালো মানুষ, আপনার জীবনে প্রচুর লড়াই, প্রচুর কষ্ট, প্রচুর প্রতিবন্ধকতা ফিল করতে হয়। আপনার জীবনে প্রতি মুহূর্তে ট্রান্সফরমেশন লুকিয়ে থাকে, যেই ট্রান্সফরমেশনকে আপনি যদি জীবনে সঠিকভাবে কাজে লাগাতে পারেন, আপনার জীবনে ডেফিনেটলি কিন্তু উন্নতি সম্ভব। কেননা বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু এখানে বৃহস্পতিদেব সপ্তম ভাবে আপনাকে থেকে কিন্তু আপনার ব্যবসা, আপনার ক্রিয়েটিভিটি, আপনার সম্পর্ক, আপনার সন্তান, আপনার প্রেম, আপনার অর্থ, আপনার জীবনে সার্বিক দিক থেকে আপনার পাবলিক লিঙ্কস, ভালো ভালো মানুষের সঙ্গে যোগাযোগ, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটিকে কাজে লাগিয়ে জীবনের সার্বিক উন্নতির বাতাবরণ কিন্তু তৈরি করবে। কিন্তু এই বৃহস্পতিদেব ঠিক 14ই মের পর কিন্তু অষ্টম ভাবে চলে যাচ্ছে। যদি অষ্টম ভাবে চলে যাওয়া মানে কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করা, কিছুটা বুদ্ধিভ্রম করা, কিছুটা গার্জেনের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করা, কিছুটা ব্যয়কে বাড়িয়ে দেওয়া। তবে আবার এটাও ঠিক যে অষ্টম ভাবে বৃহস্পতি যাওয়া মানে নেগেটিভ তো অবশ্যই, কিন্তু তার সত্ত্বেও এর মধ্যেও পজিটিভ রয়েছে। সমস্ত মন্দের মধ্যেও কিছুটা পজিটিভিটি লুকিয়ে থাকে। কি পজিটিভিটি লুকিয়ে থাকে? আপনার জীবনে দীর্ঘদিন ধরে চলতে থাকে কোনো ঝামেলাকে আপনাকে কিন্তু টেনে বার করে নিয়ে আসবে। কোনো রকম আইনি ঝামেলা বা যে ঝামেলা আপনি দীর্ঘদিন ধরে জীবনে জড়িয়ে রয়েছেন, সেই ঝামেলাটাকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে এবং আপনাকে আপনার জীবনে আটকা জায়গা থেকে অর্থ লাভের দিক থেকে আপনার জীবনে আপনি উত্তরাধিকার সূত্রে এমন কোনো সম্পত্তি পেতে পারেন, এমন কোনো অর্থ পেতে পারেন যেগুলো আপনি জানেন না যে যেখান থেকে পেতে পারেন। হঠাৎ করে সেই সমস্ত সম্পত্তি বা অর্থ আপনি কিন্তু পাবেন এবং আপনার জীবনের শুভ পরিবর্তন কিন্তু আসতে পারে বৃহস্পতি, যেহেতু আপনার ক্ষেত্রে শুভ গ্রহ। যদি আপনার লগ্ন চাটে আপনার বৃহস্পতি শুভ থাকে, তাহলে কিন্তু অনেক জীবনে অনেক শুভ পরিবর্তন আসবে। কিন্তু অষ্টম ভাব যেহেতু দুস্থান, তাই অষ্টম পতিত্ব দোষও কিন্তু বৃহস্পতিকে কিছুটা হলেও স্পর্শ করবে, কিছুটা হলেও হ্যাম্পার করবে। তার জন্য কিছুটা পেটের প্রবলেম, কিছুটা বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের প্রবলেম, কিছুটা ভুল সিদ্ধান্ত নেওয়া, কিছুটা গার্জেনের সঙ্গে মনোমালিন্য ক্রিয়েট করা, এই ব্যাপারে আপনাকে একটু বি কেয়ারফুল। অষ্টম ভাবে কিন্তু বৃহস্পতিদেব যেহেতু রয়েছে, তাই জন্য কিন্তু আপনার নিজের সিদ্ধান্তের ব্যাপারে, নিজস্ব ডিসিশনের ব্যাপারে, নিজস্ব বুদ্ধির ব্যাপারে, নিজের সন্তানের ব্যাপারে, নিজস্ব প্রেমিক প্রেমিকার ব্যাপারে আপনাকে একটু যত্নশীল কিন্তু হতে হবে বস, তাহলে কোনো সমস্যা ক্রিয়েট করবে না। এবং প্রতি বৃহস্পতিবার ডেফিনেটলি নিরামিষ খাবেন, হলুদ ড্রেস পরবেন এবং বৃহস্পতিদেবের যে মন্ত্র ওং গ্রাম গ্রিম গ্রাম সাহা গুরুবে নমঃ এই মন্ত্র পাঠ করবেন। তাহলে বৃহস্পতিদেবের দিক থেকে অষ্টম ভাবে বৃহস্পতি থাকলেও সে কিন্তু আপনাকে কোনোভাবে নেগেটিভ অষ্টম পতিত্ব ব্যাপারটা কিন্তু পাশ করবে না, সেটা কিন্তু তাকে কিন্তু কোনোভাবেই তাকে নেগেটিভ করে দেবে না। সবসময় পজিটিভ ফল আপনার জীবনের সার্বিক উন্নতির দিক থেকে। কারণ অষ্টম ভাবের মধ্যে রয়েছে ট্রান্সফরমেশন, অষ্টম ভাবের মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা। কারণ এই সময় আপনি আধ্যাত্মিকতাকে কাজে লাগিয়ে জীবনে অনেক অংশ উন্নতি করতে পারবেন। আপনি বলবেন যে দাদা আধ্যাত্মিকতাকে আমি জীবনে কিভাবে কাজে লাগাবো? অবশ্যই স্পিরিচুয়ালিটিকে কাজে লাগিয়ে আপনি আপনার নিজের মধ্যে যে ইনার পিস, আপনার মনের মধ্যে যে ক্ষমতা বাস করে, আপনার মনের মধ্যে ইউনিভার্স যে বাস করে, আপনার মধ্যে একটা আলাদা লেভেলের ক্ষমতা কিন্তু ঈশ্বর প্রদান করবে। আপনার ইনার পিস, ইনার স্টেবিলিটি, ইনার স্ট্রেংথ, সেটা কিন্তু আপনি খুঁজে পাবেন, যার জন্য আপনি যে কোনো কাজে আপনি যখনই মনোনিবেশ করবেন সেই কাজটা একটু অন্য পর্যায়ে যাবে। তাই অষ্টমভাবে অবশ্যই বৃহস্পতি কিছুটা নেগেটিভ থাকছে, কিন্তু তা সত্ত্বেও আপনার অনেক ঝামেলা নির্মূল করার দিক থেকে, আপনার জীবনের ফাটকা ইনকামের দিক থেকে, আপনার জীবনের শুভ পরিবর্তনের দিক থেকে বৃহস্পতি কিন্তু কিছুটা আপনাকে লাভ দেবে। বোঝা গেল কি বললাম? তবে আপনার বৃহস্পতি কিন্তু অষ্টম পতিত্ব দোষের জন্য কিছুটা নেগেটিভ হওয়ার জন্য কিন্তু পেট সংক্রান্ত ব্যাপারেও আপনাকে সাবধান হতে হবে, বা কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনাকে ডেফিনেটলি কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। পরবর্তী চলে আসবো শনির কথা বলতে গেলে, শনি এতদিন ধরে চতুর্থভাবে অবস্থান করে আমাদের ঢাইয়া ছিল, তাই আপনার পরিবার কেন্দ্রে অনেক চাপ, মানসিক অস্থিরতা, কর্মের অনেক চাপ কিন্তু ফিল করতে হচ্ছিল। যদিও শনি ঢাইয়াটা চলে যাচ্ছে, বা লগ্নের ক্ষেত্রে ঢাইয়া হয় না, তবে ফোর্থ হাউসে থাকার জন্য পরিবার কেন্দ্রে অনেক চাপ, দায়িত্ব আপনাকে পালন করতে হয়েছে। পরিবারের দায়িত্ব নিতে নিতে আপনি পাগল হয়ে যাচ্ছিলেন। পঞ্চমভাবে শনি থাকার জন্য পরিবার কেন্দ্রিক দায়িত্বটা আপনার অনেকটা চলে যাচ্ছে, কিন্তু আপনাকে এবারে নিজের পড়াশোনার ব্যাপারে দায়িত্বশীল হতে হবে, নিজের সন্তানের ব্যাপারে, প্রেমের ব্যাপারে, রোমান্টিকতার ব্যাপারে, নিজের ব্যবসার ব্যাপারে, নিজের জীবনে কিছু করতে হবে এমন কিছু ব্যাপারে আপনাকে কিন্তু একটু দায়িত্বশীল হতে হবে, নিজের বুদ্ধিকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে। শনিদেব কিন্তু পঞ্চমভাবে থেকে কিন্তু আপনাকে একটু নিজেকে অত বেশি ইমোশনাল না হয়ে যে কোনো সিদ্ধান্তকে বাস্তবতার আলোকে আপনাকে নিতে হবে, অ্যাজ ইট ইজ দেখতে শিখতে হবে, তবেই কিন্তু শনিদেব আপনাকে পঞ্চমভাবে থেকে সার্বিক শুভ ফল কিন্তু প্রদান করবে। বোঝা গেল কি বললাম? এবং প্রতি শনিবার আপনাকে নিরামিষ খেতে হবে, শনি মন্দিরে পুজো দিতে হবে। তো রাহুর জায়গায় শনি আসছে এবং শনির জায়গায় রাহু আসছে, কারণ চতুর্থভাবে রাহু চলে আসছে এবং পঞ্চমভাবে একদিন রাহু ছিল, তার জায়গায় শনি চলে আসছে। তো যাই হোক, পরবর্তী চলে আসি